হাসান হোসেন দৌড়ে দৌড়ে চলে আসছে। আয়েশা দেখে ফাতেমাতুজ জাহরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আলী মাথার মতো আসমান ভেঙে পড়েছে। হায় রে, আমার কাছে ওসিয়ত করেছিল কাউকে না ডাকিয়া গোপনে গোপনে আর ফাতেমার লাশটা দাফন করার জন্য, কিন্তু হাসান হোসেন আমি মিলে কেমনে পাবো? একটা খাদ্যতে 4 জন লোক লাগে, কথা কন ঠিক কিনা? রাত্রি গভীর হয়ে গেছি, রাত্রি গভীরে কেতাবে আসছি, ঘরের দরজা কে যেন লক করতেছে। আলী রে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। হযরত আলী বলে, এত গভীর রাতে কে তুমি? আমি আবু দার গফারি। আল্লাহু আকবার বলেন। সমস্ত নারীদের জান্নাতের সর্দারনি ফাতেমাতুজ জাহরা। ফাতেমা তখন আলীকে বলতেছে, ওগো আলী, গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির আপনি করে দেন। কি স্বপ্নের তাবির বলো? গতকাল আপনার সঙ্গে আমি সোমবারে সেহরি খায়া ঘুমায় পড়ছিলাম। রাত্রিবেলায় ঘুমের ঘরে তাকায় আমি দেখতে পারি আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এসে ডাকতে বলছে, কলিজার টুকরা ফাতেমা, মা আমার, জামাইয়ের সঙ্গে সেহরি খায়া ঘুমায় পড়েছো, সেহরি খায়া ঘুমায় পড়েছো, ঘুম থেকে উঠে নামাজ পড়বা আর অপেক্ষায় থাকো, মাগরিবের নামাজে আজান হয়ে যাবে, আমি তোমার বাবা আমার সঙ্গে জান্নাতের দস্তরখানা তুমি ইফতার করবি। আলীকে যখন এই কথা বলতেছে, আলী তো এলেমের দরজা, কথা কোন ঠিক না? নবী হচ্ছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা, আমি হলাম মদিনার এলেম আর এলেমের দরজা হলো আলী। এত এলেম আল্লাহ আলীকে দান করেছে। আলীকে যে বলছে, ওগো পানের স্বামী, গত রাতে স্বপ্ন দেখেছি আমার বাবা এসে আমাকে বলতেছে, ফাতেমা, জামাইয়ের সঙ্গে সেহরি খায়া ঘুমায় গেছো, কিন্তু ইফতার করবা আগামীকাল আমার সঙ্গে জান্নাতের দস্তরখানা। এ স্বপ্নের তাবির কি হবে? আলী ডাক দেয়, পারের স্ত্রী রে, আমার দুনিয়াতে ভালোবাসার সূর্যের প্রদীপটা নিভে যাওয়ার ঘোষণা এসে গেছে। আমার দুনিয়ার একজন ভালোবাসার প্রদীপ ছিল, সেই ফাতেমা জীবনে কোনোদিন আলীর প্রতি মুখ লাগা লাগা কথা কয় নাই। বিশ্বনবী বলছে, এ ফাতেমা রে, এমন একটা স্বামীর ঘরে করে দিলাম যার নাম আলী। আলী যদি তোর প্রতি খুশি থাকে, আমি নবী খুশি। আল্লাহু আকবার বলেন। আর আলী যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি কিন্তু নবী তোর প্রতি অসন্তুষ্ট, তোর নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু মুক্তি দিতে পারবে না। এবার ফাতেমা স্বামীর পাটা ধরে কয়, ওগো পানের স্বামী, তাহলে আমি তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই। কয়, কি ওসিয়ত? 1 নম্বর ওসিয়ত হলো, আমি যদি মারা যাই, রাত্রেবেলা মারা গেলে রাত্রেবেলা আমাকে দাফন করে দিবা, কোনো মানুষকে ডাকার দরকার নাই, কারণ আমি জীবনে আমার চেহারাটা অন্য পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আমি বিশ্ব নবীর কন্যা, আমাকে রাত্রে রাত্রে বেলায় তোমরা দর্শন করে দিবা। 2 নম্বর হলো, ওই যে ঘরের মধ্যে সুন্দর করে আমি আটার খমরি করে 1 সপ্তাহ বা 7 দিন 8 দিনের খাদ্য জোগায় দিয়ে গেলাম, এগুলো খাবেন আর আপনি খুঁজে খুঁজে একটা ভালো মিয়া পাইলে বিয়ে করে লইলেন। সুবহানাল্লাহ বলেন না? এই মিয়া চলে কোন সুবহানাল্লাহ। আমার ঘরে বউ যদি মরবার লাগে, ক্যান্সার হয়েছে, যদি তোমার কোনো আবদার একটাই, আমি মরে গেলে তুমি যেন বিয়ে করো না, আমার 3টা বেটি, কথা কোন ঠিক কিনা? ওগুলা কে দেখবে? না না, ফাতেমাতুজ জাহরা বলতেছে, পানের স্বামী, রাত্রেবেলা আমাকে দাফন করে দিবা, আর আমি মরে গেলে তুমি তাড়াতাড়ি একটা বিয়ে করে লইবা। হাসান হোসেনকে একটু দেখে দেখে রাখবা। ফাতেমাতুজ জাহরা সমস্ত ঘরের কাপড়গুলো গোছ করাইয়া, ফাতেমা বৈকাল বেলা হাসান হোসেনকে কাছ থাকতে কয়, আয় বেঠায়, কলিজার টুকরাকে আদর করে ডাক দেয়, কয়, এখন যা তোর নানার রওজার পাশে চলে যা। হাসান হোসেন যখন একটু বিরক্ত করতো, ফাতেমা ওদেরকে নানার কাছে পৌঁছা দিত। আমার নবী হায়াতুন নবী, আল্লাহু আকবার বলেন। হাসান হুসাইন যখন নবীর রওজার পাশে আসতেন, ওরা বীর 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 করে নানুলাতি কি কথা বলতো দুনিয়ার কেউ জানে না। বৈকাল বেলা হয়ে আসছে,
ফাতেমা ডাক ডাকা, এ হাসান হোসাইন, যা তোর নানার বাড়ির কাছে চলে যা, রওজা চলে যা। হাসান হোসাইন রওজার কাছে চলে আসছে। ফাতেমা আলীর পাওটা ধরছে, ধরে কয়, পানের স্বামী রে, আব্বাজান হুজুর বলেছে স্বামী যদি বিবির প্রতি সন্তুষ্ট থাকে, স্বামী যদি বিবির প্রতি রাজি হয়ে যায়, তার কবর জান্নাতের বাগান হবে। ওগো পানের স্বামী, তুমি আমাকে বলো আমি তোমার প্রতি রাজি ছিলাম কিনা, আমার প্রতি তুমি সন্তুষ্ট কিনা। ঝরঝর করে চোখের পানি ফেলা আলী ডাক দেয়া কয়, যেদিন থেকে তুমি আমার ঘরে আসছো সেই দিন থেকে বাহিরে আমি তরোয়ালে আঘাত খাইছি, যুদ্ধের ময়দানে বল্লমে আঘাত খাইছি, ক্ষত বিক্ষত হইয়া ঘরে যখন ঢুকছি এমন ভালোবাসা দিছো, সব ব্যথা মুহূর্তের মধ্যে ভুলে গেছি। আল্লাহু আকবার বলেন। তাসরু ইদা নাজারা, নেককার বিবি সে যার চেহারা দেখে তাকাইলি স্বামীর কলজা ঠান্ডা হয়ে যাবি। স্বামী যে আদেশ করবি দুনিয়ার সব কাজ বাদ দিয়া স্বামীর আদেশে ফলো করবে। এ আমার মায়েরা ভালো করে শোনেন, হযরতে ফাতেমা স্বামীর কাছ থেকে বিদায় লইতেছে। বিদায় দিয়া দাও স্বামী, বিদায় দিয়া দাও, পারলে একটা বিয়া করে লইও, আমার হাসান হোসেনকে একটু দেখে রাখিও। বিদায়ের মধ্যে বলতেছে, আমি যদি রাত্রে মারা যাই আমার লাশটা মানুষকে দাওয়াত দিবেন না, আপনারা পাড়াপাশি সন্তান লইয়া কবরের মধ্যে আমাকে দাফন করে দিবি। ফাতেমা তো জাহারা এরকম বিদায়ের মগ্ন আসতেছে, কবর থেকে ডাক ডাকা, হাসান হোসাইন রে, নানুকের পাশে আর আসবি না, তাড়াতাড়ি বাড়িতে চলে যা, তোর মাকে আর জীবনে সোনার চেহারা দিন দেখে দেখবি না। হাসান হোসেন দৌড়ে দৌড়ে চলে আসছে, আয়েশা দেখে ফাতেমা তো জাহারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আলী মাথার মতো আসমান ভেঙে পড়েছে, হায় রে, আমার কাছে ওসিয়ত করেছিল কাউকে না ডাকিয়া গোপনে গোপনে আর ফাতেমার লাশটা দাফন করার জন্য, কিন্তু হাসান হোসেন আমি মিলে কেমনে পাবো, একটা খাট ধরতে 4 জন লোক লাগে, কথা কন ঠিক কিনা। রাত্রি গভীর হয়ে গেছি, রাত্রি গভীরে কেতাবে আসছি, ঘরের দরজা কে যেন লক করতেছে, আলী রে দরজা খুলে দাও, দরজা খুলে দাও। হযরত আলী বলে, এত গভীর রাতে কে তুমি? আমি আবু যার গফারি। আল্লাহু আকবার বলেন। ডাকতে বলতেছে, আবু যার গফারি কেন আসছো? কেন আসবো না, গত রাতে ঘুমাইছিলাম, বিশ্ব নবী আমাকে ঘুমের মাধ্যমে দেখে দিল, আবু যার গফারি রে, জীবনে তোর সব ত্যাগ করে আমার খেদমত করেছিলি, আজকে একটা খেদমত তুই কর। আমার ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ফাতেমার জন্য একটা কবর খনন করে ফাতেমাকে দরগার ব্যবস্থা করে দে, এই জন্য আমি আসছি। হযরতে আলী দরজা খুলে দিছে একটা কোদাল লইয়া, হযরতে আলী থেকে হযরতে আবু যার গফারি কবর খনন করতে গেছে। কবর খনন করে কমপ্লিট করিয়া কবরে ডাক ডাকা, কবর এমন একটা লাশ আসতেছে, নাম তার ফাতিমা, খবরদার বেয়াদবি করবি না, উনি হাসান হুসাইনের মা, বিশ্ব নবীর কন্যা হযরতে আলী কারিমাল্লাহ আজাহুর স্ত্রী, খবরদার বেয়াদবি করবি না। কিতাবের ওয়াতাসি কবরে জবান খুলে যায়, আল্লাহু আকবার বলেন। কবর থেকে ডাক দেখায়, আমি ফাতেমা চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, নবীর কন্যা চিনি না, আলীর বিবি চিনি না, আমার কাছে যে নেক আমল নিয়ে আসবে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহু আকবার জোরে বলেন। আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব। আর আমার কাছে যেন কোনো বেপরদা আসি, কোনো পাপি তাপি আসি, এক পাশের হাত আর এক পাশে ঢুকায় দিব। কবর যদি বেনামাজি যায়, 99টা করে সাপ একজন বেনামাজি কবর দংশন করতে থাকবে, নাউজুবিল্লাহ বলেন। কবর বড় কঠিন ঘর, সবই তোমার হবে পর, কেমনে সে তাই রবে শুয়ে, শুধুই মাটির বিছানা, চিন্তা তুমি করো না, ওই কবরে কি যাইবা না।